গল্প। গাইবান্ধা থেকে রাজশাহীর পবা উপজেলার বজরাপুর গ্রামে ইটের ভাটায় কাজ করতে এসেছিলেন মনিরুল ইসলাম। ভাটার পাশ দিয়ে আরবি পড়তে যেত মাসুরা। একদিন হঠাৎ করেই মনিরুলের চোখে পড়ে মাত্র 36 ইঞ্চি উচ্চতা ও প্রায় 10 কেজি ওজনের মাসুরাকে। আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন মনিরুল। প্রতিদিন আমার পাশ দিয়ে পড়তে যেত, আরবি পড়তে যেত। ভাটাতে ইট কাটা কাজ করি। কাজ করার পর আমার একে দেখে কিন্তু ভালো লাগে। একদিন সাহস করে মাসুরার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন মনিরুল। তবে অত্যন্ত লাজুক হওয়ায় মাসুরা তেমন কথা বলতে পারত না। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলা শুরু হয়। কয়েকদিনের মধ্যেই মাসুরার ভাইয়ের সঙ্গে মনিরুল ইসলামের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই থেকেই মাসুরার বাড়িতে যাওয়া আসা এবং একসাথে খাওয়া দাওয়া শুরু হয়। এদের বাসাতে আমি বেড়াতে যেতাম আর ভাইয়ের সাথে। তো যাওয়ার পরে তখন আমি এদের বাসাতে 2 দিন 4 দিন যাওয়ার পরে খাওয়া দাওয়া করি। তারপরে এইরকম করে ইয়ে করে সম্পর্ক একটা আমার সাথে হয়ে যায়। এরই মধ্যে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। মনিরুল বিভিন্নভাবে মাসুরাকে নিজের ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু বয়স কম হওয়ায় এবং বিষয়গুলো ঠিকমতো না বোঝায় মাসুরা অনেক সময় তার কথার অর্থ বুঝতে পারত না। তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা বলবে? প্রত্যেকদিন একই কথা কয়। কিসের লাগে কথা কয় রে? প্রত্যেকদিন এই মানুষটা চিনি জানেনি, এগুলেন কেন কয়? আমি তো বুঝতে পারিনি। মনিরুল মাঝে মধ্যে বলতেন, তুমি আমাকে ফেলে দিবে না তো? এই কথার মধ্যেই লুকিয়ে থাকতো তার ভালোবাসার গভীরতা। কিন্তু কখনো মাসুরা বুঝতে পারেনি সেই না বলা ভালোবাসার রহস্য। একদিন 2 দিন আমাকে খালি একই কথা বলে, ইয়া আপু তুমি আরে বাসার যে থাকবো আমাকে ফেলা দিবে না? আমি কই যে না ফেলা দিব, আমার আব্বারে তো মেলা ঘর, 5-6টা ঘর, একটা ঘরে আপনি থাকবেন। তবে ধীরে ধীরে কথা বলতে বলতে মাসুরাও যে কখন নিজের মনটা মনিরুলকে দিয়ে দিয়েছে তা হয়তো সে বুঝতেও পারেনি। একদিন হঠাৎ মনিরুল মাঠের মধ্যে ডেকে মাসুরাকে বলেন, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। সরল মনে মাসুরা রাজি হয়ে যায়। একসময় দুজন ঘুরতে যায় রাজশাহী শহরে। সেখানেই মনিরুল মাসুরাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন বিয়ের অর্থ ঠিকভাবে না বুঝলেও রাজি হয়ে যায় মাসুরা, কারণ ইতিমধ্যেই নিজের মনটা দিয়ে ফেলেছে সেই মনিরুলকে। রাজশাহীর কাজী অফিসে গিয়ে বিয়ের চেষ্টা করলেও সেখানে বিয়ে হয়নি। পরে কোর্টে গিয়েও তাও ব্যর্থ হয়। এরপর তারা ঢাকার নারায়ণগঞ্জে চলে যায়। সেখানেও বিয়ের চেষ্টা করলেও সফল হয়নি। পরে ঢাকার মিরপুরে গিয়ে চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। অবশেষে বগুড়ায় গিয়ে সম্পূর্ণ হয় তাদের বিয়ে। সমাজের কটুকথ্যে